আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আকাশদের বাসা? হ্যাঁ, এটা তো আকাশদেরই বাসা, কিন্তু আপনি কে? আমি আকাশের বন্ধু। ও, আপনি প্রবাস থেকে আসছেন? জি। আকাশ কই? আকাশ আসেনি আপনার সাথে? না, আসলে একসাথেই আসার কথা ছিল। আকাশ একটা কাজে আটকে গেছে তো ওই জন্য আসতে পারেনি। কি বলতেছেন? আজ বাদে কালোর বিয়ে, ও আসতে পারেনি মানে? সব কিছু কি বাইরে দাঁড়িয়ে বলবো, ভিতরে এসে কথা বলি? আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসেন। আপনি বসেন, আমি আকাশের ভাইকে ডাক দিতেছি। আচ্ছা ঠিক আছে। এই কই তুমি? রুবেল, প্রবাস থেকে আকাশের বন্ধু আসছে, এখানে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কি ব্যাপার, তুমি একা? আকাশ কোথায়? ইয়ে মানে ভাইয়া আমাদের একসাথেই আসার কথা ছিল। হ্যাঁ সেটাই তো জানি যে তোমাদের একসাথে আসার কথা ছিল, কিন্তু তুমি আসছো, আমার ভাই কোথায়? আকাশ কোথায়? আসলে ভাইয়া আমাদের দুজনের একসাথে আসার কথা ছিল। ও একটা কাজে আটকে গিয়েছে, এই জন্য আসতে পারিনি, তাই আমি একাই চলে আসছি। দেখছো বদমাস্টার কাজকর্ম দেখছো? ও সবসময় সব কাজে ঢিলামি করে। আজ বাদে কালোর বিয়ে, ও আর আজকে আসেনি। এখন কি করার আছে? হ্যাঁ, এদিকে আমি সব কিছু আয়োজন করে ফেলছি। ছোট ভাইয়েরও না একটা কাজ কামও ভালো না, সারা জীবন শুধু টাকার পেছনেই ছুটে গেল। আজ বাদে কালোর বিয়ে, ও আসবে তা না ওর বন্ধুকে পাঠাই দিছে। কি এমন ইমার্জেন্সি কাজ ভাই? বিয়ের থেকে ইম্পর্টেন্ট কিছু হতে পারে নাকি? নিজে না এসে বন্ধুকে পাঠিয়ে দিয়েছে। দেখেন, আপনারা বেশি চিন্তা করবেন না, বিয়ের আগে ও সময় মতো চলে আসবে। ভাই তুমি কি বলতেছো আমি কিছু বুঝতেছি না। ওর তো তোমার সাথে আসার কথা ছিল, তুমি এখন বলতেছো বিয়ের আগে সময় মতো চলে আসবে। আচ্ছা তুমি একটা সত্য কথা বলো তো, ওকে এই বিয়েতে রাজি ছিল না? আমার তো মনে হয় ওই বিয়েতে রাজি না, এই কারণে আসে নাই। না না ভাই, বিষয়টা তেমন না। বিয়ের জন্য খুবই এক্সাইটেড ছিল, এই বিয়ের জন্য ও খুবই হ্যাপি ছিল। সেজন্যই তো বিয়ের যাবতীয় যা যা লাগে ও নিজে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসছে। সব কিছুই লাগেজের মধ্যেই আছে। সব কিছু লাগজের মধ্যে আছে, ও কেনাকাটা করছে, তাহলে ও কেন আসলো না? ভাইয়া তো বলছে উনি বিয়েতে এক্সাইটেড ছিল, উনি নাকি নিজে কেনাকাটা করছে, তাহলে উনি কেন আসলো না? ভাইয়া আমার তো মনে হচ্ছে উনি বিয়েতে রাজি ছিল না, আপনারা জোড়াজোড়ি করাতে উনি বিয়েতে রাজি হয়েছে। দেখবেন বিয়ের দিনও আসবে না, আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি বাঁধবে। ভাই জিসান শোনো, আমার ছোট ভাই আকাশ খুব পরিশ্রমী। ও সবাই ভালো রাখতে চায়, সুখে রাখতে চায়, শান্তিতে রাখতে চায়। এই কারণেই প্রবাস গেছে। প্রবাস গিয়ে এখন পর্যন্ত দেশে আসেনি। যখনই ওর ফোন দেই তখনই ও বলে, ভাইয়া আমি যখন দেশে আসবো একবারে আসবো। আমি ভালো করে জানি ওর টাকার নেশা হয়ে গেছে, টাকা কামানোটা ওর নেশা হয়ে গেছে, ও দেশে আসবে না। এই কারণেই ওর বিয়ে ঠিক করছি। মেয়ে ভালো, মেয়ের ফ্যামিলি ভালো, আমি বিয়ের সমস্ত আয়োজন করে ফেলছি। এখন যদি ও দেশে না আসে তাহলে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। ভাইয়া ভাবি, আপনারা কোনো টেনশন করবেন না। আমি তো বললাম ও একটা কাজে আটকে গিয়েছে, এই জন্য আসতে পারেনি। সময় মতো চলে আসবে। আর তাছাড়া আমি তো চলেই আসছি। আপনারা এক কাজ করুন, লাগেজটা ভিতরে নিয়ে যান, এটার মধ্যে বিয়ের সব কিছু আছে। মিষ্টি লাগেজটা ভিতরে নিয়ে যা। তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি কি বিয়ে ঠিক করছি নাকি? তো কি করবো এখন? আমার মান সম্মান থাকে না সেই প্রশ্ন। ভাই এখানে দাঁড়িয়ে আছেন, নিচে তো বরযাত্রী অপেক্ষা করতেছে, চলেন নিচে চলেন। নিচে গিয়ে কি করব? যার বিয়ে তারই তো খবর নেই, সে তো এখন আসে নাই। কি বলেন, এখনো আসে নাই? একটা কাজ করো, ওই যে ওর বন্ধু কি নাম জানো, ওরা ডাকো। ওই সব জানে। আমার মনে হয় কোনো মিথ্যা কথা কইতাছে। ঠিকই বলছেন। জিসান ভাই, এই জিসান ভাই এদিকে আসেন। জি ভাই, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কি ব্যাপার? তুমি বললে যে বিয়ের আগে আকাশ চলে আসবে সময় মতো, কই এখন তো কোনো খোঁজ খবরই নেই। আমরা মেয়ের বাড়ি যাব, ও কোথায়? কি ব্যাপার চুপ করে আছো, ওরা কথা বলো। ছোট ভাই যে কেন এরকম একটা কাজ করলো বুঝতেছি না। ভাই আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদের এই ছোট ভাই বিয়েতে রাজি না। আপনারা তো শুনলেন না কথা, এই যে বিয়ের দিন আজকে এখনো আসেনি। একটা কাজ করো, ওর একটা ফোন দাও।
কাল থেকে আমি না হয় 300 বার কল দিছি, ওর তো ফোনই বন্ধ। হ্যাঁ, আমিও ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ। দেখছো আমাকে কাজকর্ম দেখছো? এখন আমি কি করব? এখন যদি সময় মতো মেয়ের বাড়িতে যাইতে না পারি তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? ভাইয়া, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলবে বলো। যেহেতু আকাশ আসেনি আর এই বিয়ের সাথে আপনাদের মান সম্মান সব কিছু জড়িয়ে আছে, আপনারা আকাশের জায়গায় আমাকে নিয়ে গিয়ে এই বিয়েটা সম্পূর্ণ করবেন। কি বললে ভাই? তুমি বিয়ে করবে? এই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কেন বিয়ে করবেন? বিয়ে ঠিক করছি আমার ভাইয়ের সাথে। আমার ভাইয়ের সাথে বিয়ে হবে, আপনার সাথে কেন বিয়ে হবে? ভাইয়া, আমার কি মনে হয় জানো, ও মনে হয় কোনো ষড়যন্ত্র করার জন্য আমাদের বাসায় ঢুকছে, বুঝছো? এই তুই চুপ কর। ঠিক আছে ভাই, যেহেতু আকাশ আসে নাই, তুমি যাও শেরানি পরে আসো, তুমিই বিয়ে করবে। ভাইয়া, তুমি এসব কি বলতেছো বলো তো? পাগল হয়ে গেছো? উল্টাপাল্টা বলতেছো। আমি উল্টা উল্টা বলতেছি না, পাগলও হই নাই, আমার মাথা ঠিক আছে। ওর দেশ আসার দরকার নাই, ও বিদেশেই থাকুক, ওর বিয়ে শুধু করার দরকার নাই। ও বিদেশ বসে আর টাকাই কামাক। ভাই জিস্তান, যাও তুমি ভিতর যাও, ভিতরে যা শেরানি পরে আসো, তুমিই বিয়ে করবা। তোমার হাতে এখন আমার মান সম্মান। যাও ভাই। ঠিক আছে। কিন্তু আমার তো চিন্তা হইতেছে যে আকাশের কি হয়েছে, ওর ফোন কেন বন্ধ? আসছো? চলো ভাই, চলো আসো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? চলো। আমি যাবো না এই বিয়েতে। যাবে না মানে? চলো। শুনো, তোমার ভাই মনে হয় এই বিয়েতে রাজি না, এর জন্যই আসে নাই। বিয়েটা হতে দাও, চলো। আরে চলো তো, চলো। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে কখনো দেখোনি, তাই না? না, আমি আপনাকে কিভাবে দেখব? আপনি তো প্রবাস ছিলেন। আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি মিলে আমাদের বিয়েটা ঠিক করছে, এই কারণে আপনাকে আমি আর দেখতে পারিনি। হ্যাঁ, আমি সেটা জানি, আর আমিও তোমাকে আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। আচ্ছা, একটা কথা বলি। জি। আমি কি তোমার হাতটা ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি আমার স্বামী, আমার হাত ধরার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। আমি যদি কখনো কোনো ভুল করি, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না না, আপনি এসব কি বলছেন? আপনি ভুল করলে, অপরাধ করলে আমি সেই ভুলগুলো সংশোধন করে সারা জীবনের জন্য থেকে যাব। আমি কখনো কোথাও আপনাকে ছেড়ে যাব না। ঠিক আছে, আমার প্রতি তোমার ভালোবাসাটা সবসময় এরকম রেখো, আর আমার প্রতি বিশ্বাসটা রেখো। আমিও তোমাকে কথা দিলাম, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন আমি সবসময় তোমাকে আগলে রাখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, অনেক কথাই তো বললাম, আর আজকে যদি সব কথা বলে ফেলি তাহলে সারা জীবন কী করবো? চলো, এখন আমরা শুয়ে পড়ি। আচ্ছা, ঠিক আছে। ছোট ভাই দেশে আসবে না, বিয়ে করবে না, ভালো কথা, কিন্তু ওর ফোন কেন বন্ধ করে রাখছে? তুমি একবার ভাবছো? ও ফোন বন্ধ করে রাখবে না কি করবে? হ্যাঁ, ওর সেই মুখ আছে, ও এত একটা কাজ করার পর আমার সাথে কীভাবে কথা বলবে? এই কারণে ফোন বন্ধ করে রাখছে। ভাইয়া, বিষয়টা আপনারা যেভাবে ভাবছেন আমি কিন্তু সেভাবে ভাবছি না। ও বিয়ে করবে না বুঝলাম, কিন্তু ফোন কেন বন্ধ রাখবে? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতেছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আকাশের যদি বিয়ে করার না হইতো তাহলে ও তো আমাদেরকে আগেই জানাই দিত। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়েছে, আমাদেরকে দিয়ে বিয়ের আয়োজন করাইছে, ও নিজেও বিয়ে শপিং করছে, অথচ বিয়ের সময় ও না এসে ওর বন্ধুকে পাঠায় দিছে, এখন ওর ফোন বন্ধ। বিষয়টা সন্দেহজনক না? দেখো, তোমাদের সন্দেহ হলো, আমার কিন্তু কোনো সন্দেহ হইতেছে না। আমার মনে হইতেছে ও আমার বয়ে ফোনটা বন্ধ করে রাখছে। ঠিক আছে, তোমাদের যেহেতু এতই সন্দেহ, যা ওই যে ওর বন্ধু কী জানি নাম, ওর কাছে জিজ্ঞেস কর। হ্যাঁ, ওর বন্ধুর কাছে জিজ্ঞেস করলে সব কিছু পাওয়া যাবে। আমার মনে হয় কি, ওর বন্ধুই আমার ভাইয়ের কোনো ক্ষতি করছে। চলো তো দেখবো। চলো। এই ছেলে, সত্যি করে বল তুই কে? আমি কে মানে? আমি তো আকাশের ফ্রেন্ড। না, তুই আকাশ ভাইয়ের ফ্রেন্ড না, তুই নিশ্চয়ই আকাশ ভাইয়ের কোনো ক্ষতি করছিস। সত্যি করে বল, তুই আকাশ ভাইয়ের সাথে ঠিক কি করেছিস? আজব তো, আপনারা সব কি বলতেছেন? আমি কেন আকাশের ক্ষতি করব? আমি তোর ফ্রেন্ড, আমি ওর ভালোই চাই। এই, তুই সত্যি করে বল তো,
তুই আমার ভাইয়ের সাথে কি করছিস? যে মেয়েরে আমার ভাইয়ের জন্য দেখছিলাম তুই সেই মেয়েরে বিয়ে করছস। সত্যি করে বল তুই আমার ভাইরে কি করছস? আমার ভাইয়ের ফোন আজ কদিন ধরে বন্ধ। দেখুন, আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আকাশ হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে, এই জন্য মোবাইলটা বন্ধ করে রেখেছে। আর এই বিয়েটা তো আমি ইচ্ছে করে করিনি, এই বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি। কারণ আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে আপনাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যেত। আপনাদের কথা চিন্তা করে, আপনাদের ভালোর জন্য তো আমি এই বিয়েতে রাজি হয়েছি। এই সত্যি করে বল আমার ভাই কি ক্ষতি করছস? দেখুন, আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি আকাশের বন্ধু, আমি কেন ওর ক্ষতি করব? শোন, আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। সত্যি করে বল আমাদের বাসায় কি কুমতলব নিয়ে ঢুকছিস তুই? দেখুন, আপনারা প্লিজ শান্ত হন। নেহা যদি এসব কথা শুনতে পারে তাহলে ও খুব কষ্ট পাবে। দেখুন, ও জানে আমি এই বাড়ির ছেলে, আপনাদের ভাই। এখন যদি ও এসে শোনে আমি আপনাদের ভাই না, এই বাড়ির ছেলে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এই কথাটা কিন্তু আপনারা গোপন রেখেই নেহার সাথে আমার বিয়ে দিয়েছেন। এই জন্যই এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকব না। সত্যি করে বল তুই আমার ভাইয়ের কি ক্ষতি করছিস? দেখুন কি ব্যাপার, কি হয়েছে? না না, কিছু হয়নি, এমনি ওর সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, চলো। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝলাম না। আরে কিছু হয়নি, তুমি বসো। হে আল্লাহ, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। এই পরিবারের সবাই আমাকে আকাশের কথা জিজ্ঞেস করতেছে, কিন্তু আমি তাদেরকে কিভাবে বলবো? আকাশ এই দুনিয়াতে আর নেই, আকাশ আর কখনো এই বাসায় ফিরে আসবে না। দিনের পর দিন আমি সবাইকে মিথ্যে কথা বলে ঠকাইতেছি, আমি নেহাকেও ঠকাইতেছি। আকাশের পরিচয় দিয়ে আমি নেহাকে বিয়ে করেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি এখন কি করব, আমার কি করা উচিত। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে শক্তি দাও। এত বড় একটা কথা আমি গোপন রেখেছি, আমার ভিতরে চাপিয়ে রেখেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার কি করা উচিত। কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? বলো, কে তুমি? আমি কে মানে? এটা আবার কেমন প্রশ্ন নেহা? আমি তোমার হাজবেন্ড আকাশ। না, তুমি মিথ্যে বলছো। তুমি আকাশ নয়। বলো, কে তুমি? কি হয়েছে তোমার? বললাম তো আমি আকাশ, তোমার হাজবেন্ড। আমি ওইখানে দাঁড়িয়ে তোমার সব কথা শুনে নিয়েছি, এবার সত্যিটা বলো। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার মাথায় হাত রেখে সত্যিটা বলো। আকাশের সাথে কি কি হয়েছে, আর তুমি কে? নেহা, তুমি যেহেতু সবকিছু জেনে গিয়েছো, আমি তোমার কাছে আর কিচ্ছু গোপন করব না। আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আকাশ আর আমি খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথেই কাজ করতাম। প্রবাসের মাটিতে অনেক দিন যাবৎ আকাশ আর আমি একসাথে ছিলাম। তোমাদের বিয়ের কথা শুনে আকাশ অনেক হ্যাপি ছিল, অনেক এক্সাইটেড ছিল। ইভেন তোমাদের বিয়ের শপিং, কেনাকাটা যা যা করার ছিল সব কিছু আমি আর আকাশ মিলেই করেছি। আমাদের দুজনের একসাথে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে একটা দুর্ঘটনায় আকাশ মারা যায়। কি কি- কি বলছো তুমি এসব? আকাশ মারা গেছে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আকাশ একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। তারপর আমি কোনো কিছু কুলকিনারা না পেয়ে বাংলাদেশে চলে আসি। ভেবেছিলাম বাংলাদেশে আসার পরে আমি ওর ফ্যামিলিকে বলবো যে আকাশ মারা গিয়েছে, কিন্তু আমি পারিনি। ওর ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে আমি এই কথাটা কাউকে বলতে পারিনি যে আকাশ মারা গিয়েছে। তুমি এত বড় মিথ্যে কেন বললা? এটা ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। কি করে পরিবারের সুখটা আমি নষ্ট করে দিতাম বলো? তাহলে তুমি এত বড় সত্যি গোপন করে কেন আমাকে বিয়ে করলা? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই পরিবারের কথা চিন্তা করে, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে তোমার বিয়েটা ভেঙে যেত, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তাই বলে তুমি ফ্যামিলির কাছে এত বড় মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করবে? নেহা, এখন আমি কি করব বলো?
আমার কি করা উচিত? তুমি আমাকে একটা পথ দেখাও। দেখো, সত্য কখনো চাপা থাকে না। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, এখানে আমিও আর কিছু বলতে পারবো না। হয়তো আল্লাহ তাআলা আমাকে তোমার ভাগ্যেই লিখে রাখছিল, এই জন্যই তো বিয়ে ঠিক হলো আকাশের সাথে, অথচ বিয়ে হলো তোমার সাথে। আমি বলি কি, তুমি সবাইকে সত্যিটা বলে দাও। না না, আমি এটা করতে পারবো না। আমি কাউকে আকাশের সত্যিটা বলতে পারবো না। আমি কাউকে বলতে পারবো না যে আকাশ মারা গেছে। দেখো, তুমি শান্ত হও। একটা কথা কি জানো, কাউকে মিথ্যে বলে হাসানোর চাইতে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। তুমি সত্যি কথাটা বলে দাও প্লিজ। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আমি আজকেই সত্যি কথাটা সবাইকে বলে দেব। আর আমরা এই বাসা থেকে আজকেই চলে যাব। চলে যাওয়ার আগে এই সত্যিটা সবার সামনে আনবো। চলো। চলো। ভাইয়া, ভাবি, আমরা আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি। হঠাৎ চলে যাচ্ছ মানে? অনেক দিন তো হলো আপনাদের বাসায় আসছি, তাই ভাবলাম এখন আমার চলে যাওয়া উচিত। না, তুই এই বাসা থেকে কোথাও যেতে পারবি না যতক্ষণ না বলবি আমার ভাই কোথায় আছে, কেমন আছে। না বলা পর্যন্ত তুই এই বাসা থেকে এক পা বের হতে পারবি না। হ্যাঁ, আমার বোন ঠিক বলছে। তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে আমার ভাই কোথায় আছে কেমন আছে, ততক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে বের হতে পারবে না। এই, আমার ভাই প্রবাস থেকে আসার কথা, সেইখানে তুমি আসছো। তুমি আইসা বলতেছো তুমি আমার ভাইয়ের বন্ধু। আমার ভাইয়ের বিয়ের কথা, সেইখানে তুমি বিয়ে করছো। তোমাকে আমি আমার ভাইয়ের পরিচয় দিচ্ছি, অথচ এখন পর্যন্ত আমার ভাই প্রবাস থেকে আসে নাই। সত্যি করে বলো, আমার ভাই কোথায়, কিভাবে আছে, কোথায় আছে, কি ব্যাপার? তুমি চুপ করে আছো কেন? কথা বলো। আপনাদের সবার মনে তো একটাই প্রশ্ন, আকাশ কেন বাংলাদেশে আসছে না, কেন আপনাদেরকে ফোন দিচ্ছে না, আপনাদের সাথে যোগাযোগ করতেছে না, তাই না? আজকে সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমি এখান থেকে যাব। হ্যাঁ, তুমি আমাকে বলো আমার ভাই কোথায়, তুমি আমার ভাইয়ের কি করছো? আকাশ আর কখনো ফিরে আসবে না। আকাশ আর এই দুনিয়াতে নেই। কি? আকাশ এই দুনিয়াতে নাই মানে? এই এই তুমি এসব কি বলতেছো? আমার ভাই এই দুনিয়াতে নাই মানে? আমার ভাই কি হয়েছে? আমার ভাই কি হয়েছে? কি করছিস তুই আমার ভাই? সত্যি করে বল। এই, তুই সত্যি করে বল, তুই আমার ভাইয়ের সাথে কি করেছিস? তুই যেই দিন থেকে আমাদের এই বাড়িতে এসেছিস সেই দিনই আমি তোকে সন্দেহ করছিলাম। তুই মনে হয় আমার ভাইয়ের কিছু একটা করছিস। ভাইয়া, ভাবি, ওই মনে হয় আমার ভাইয়ের সাথে কিছু করছে। না, ও কিচ্ছু করেনি। আকাশ যেদিন বাংলাদেশে আসবে তার আগের দিনই আকাশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আরও ও আসছিল আপনাদেরকে সত্যি কথাটা বলার জন্য, কিন্তু আপনাদের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে ও সত্যি কথাটা বলতে পারেনি। ও আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে চুপচাপ মুখ বুজে আমাকে বিয়ে করে নেয়। হ্যাঁ ভাইয়া, নেহা যা বলেছে সব কিছু সত্যি। আমি আকাশের কোনো ক্ষতি করিনি। আকাশ তো আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। বিশ্বাস করেন, ও যখন ওর বিয়ের কথা শুনেছে না, ও বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল। ও কবে বাংলাদেশে আসবে, কবে বিয়ে করবে, খুবই খুশি ছিল। তবে ও বাংলাদেশে আসার আগের দিনই একটা অ্যাক্সিডেন্টে ও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তারপর আমি বাংলাদেশে ফিরে আসি। ভেবেছিলাম বাংলাদেশে এসে আমি আপনাদের সবাইকে সব সত্যি কথা বলবো, কিন্তু বিশ্বাস করেন, আপনাদের সবার মুখের দিকে তাকিয়ে আমি এই কথাটা আপনাদের কাউকে বলতে পারিনি যে আকাশ এই দুনিয়াতে আর নেই। আমি এসে দেখেছি আপনারা সবাই খুশি আছেন। আমি পারিনি আপনাদের এই খুশি আনন্দকে কান্নার সাগরে ভাসিয়ে দিতে। এই জন্য আমি কিচ্ছু বলতে পারিনি। সব কষ্ট আমি আমার বুকে চেপে রেখেছি। তারপর যেদিন আকাশের বিয়ের দিন আসলো, আপনারা সবাই যখন অস্থির ছিলেন কেন আকাশ আসছে না, কেন আকাশ আসছে না, ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুর জন্য আমার কিছু করা উচিত। আর সেই জন্য আমি স্বার্থপরের মতো আমার বন্ধুর পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করে ফেলি। আচ্ছা ভাইয়া, আপনি বলুন তো, আমি যদি সেদিন বিয়ে না করতাম তাহলে আপনার মান সম্মানকে কিছু থাকতো? থাকতো না। এখন যদি আপনার মনে হয় আমি অপরাধী, তাহলে হ্যাঁ আমি অপরাধী, আমাকে শাস্তি দিন। আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ, তুই অপরাধ করছস, অনেক বড় অপরাধ করছস। এই জন্য তোর বড় শাস্তি হওয়া উচিত। তুই এতদিন এত বড় একটা সত্য
তোর নিজের বুকের মধ্যে চাইপে রাখছস, আমাদের কেন বলস তাই? কেন বলস তাই? আরে তুই তোর বন্ধু, আমি ওর ভাই, ভাইয়ের থেকে কি বন্ধুর দায়িত্ব বড় হয়ে গেছে রে? তুই এখন বলতেছস চলে যাবি? কোথায় চলে যাবি? কোথায় চলে যাবি তুই? কোথায় যাব জানি না, এই দুনিয়াতে তো আমার কেউ নেই, আমি এতিম। তবে এত বড় দুনিয়াতে কোথাও না কোথাও আমাদের দুজনের একটু ঠাঁই হবেই। এই কে বলছে? কে বলছে তুই এতিম? তুই এতিম না, আমরা আছি না। আরে আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? তুই তো আছস, তুই আমার ভাই, আমি তোর বড় ভাই। আজকের পর থেকে তুই এই বাড়ি থাকবি। আমার ভাইয়ের পরিচয়, আমার ভাইয়ের পরিচয়। হ্যাঁ ভাইয়া, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে আমার ভাই হয়ে।